সময়টি ছিল 1980 সাল। এটি বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম্য এলাকা। ওই এলাকায় ছিল সুবিশাল একটি গোরস্থান, যে গোরস্থানে ওই গ্রামের যে কেউ মারা গেলে তাদেরকে দাফন করা হতো। কিন্তু ওই গোরস্থান জুড়ে ছিল অনেক ভয়ানক এবং গায়ের লোম খারাপ হয়ে যাওয়ার মতো অনেক ঘটনা। সেবার চারিদিকে বন্যায় প্রতিটি এলাকা প্লাবিত। মৃতদেহগুলোকে দাফন করার মতো কোনো উঁচু জায়গা ছিল না বললেই চলে। কিন্তু সেবার আমাদের গ্রামের ওই গোরস্থানটি অন্যান্য এলাকার চাইতে একটু উঁচু হওয়ায় আশেপাশের গ্রাম থেকেও যদি কেউ মারা যেত তাহলে সেই লাশগুলো এনে ওই কবরস্থানে কবরস্থ করা হতো। কিন্তু ওই কবরস্থানে কতিপয় কিছু সময় অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটত। সেবার সময়টি ছিল 1980 সাল এবং এটা বাংলা মাঘ মাস। প্রায় বিকেল 4টা থেকে 5টার মধ্যে দুটি লাশ সেই দিন ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু পরের দিন সকালে দেখা গেল ওই গোরস্থানের সর্বত্র মৃত লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গোরস্থানের কোথাও রয়েছে মৃত ব্যক্তিদের মাথা, আবার কোথাও হাত, কোথাও পা, কোথাও নাড়ি ভুঁড়ি, সর্বত্র গোরস্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরের দিন সকালে লোকজনের চোখে এটি পড়ে এবং গ্রামবাসী বিষয়টি নিয়ে অনেক আতঙ্কিত হয়ে যায় যে কেনই বা এরকম হচ্ছে। তাহলে তারা কিন্তু ভেবে নিয়েছিল হয়তোবা কোনো জন্তু জানোয়ার, বিশেষ করে শিয়াল অথবা হায়না জাতীয় কোনো প্রাণী এই মৃত ব্যক্তির লাশগুলোকে কবর থেকে তুলে হয়তোবা তারা ছিঁড়ে খেয়েছে। তো যাই হোক, পরের দিন গ্রামের সকল লোকজন মিলে ওই লাশের টুকরোগুলো, মৃতদেহের বিভিন্ন অংশগুলোকে আবার তারা নাকে কাপড় দিয়ে একত্রিত করলো এবং সাদা কাফনে মুড়িয়ে একটি কবরের মধ্যে সেগুলো রেখে দিয়ে আবারও মাটি দেওয়া হলো। কিন্তু এই ঘটনাটি পরের দিন সকালে আবার ওই গ্রামবাসীর চোখে পড়ল। আবারও মৃত ব্যক্তি বিভিন্ন অংশ, শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, পা, মাথা ওই গোরস্থানের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো গ্রামের লোকজন আবারও সবগুলো মৃত ব্যক্তির লাশের অংশগুলোকে আবারও সাদা কাফনে মুড়িয়ে একটি মাটির গর্ত করে সেখানে রেখে দিল এবং গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে তারা রাত জেগে পাহারা দেবে। আসলে এই গোরস্থানের লাশগুলোর সাথে কি হয় বা কোনো জন্তু জানোয়ার সেগুলো করছে কিনা এগুলো দেখার জন্য গ্রামের লোকজন লাঠিসোঁটা হাতে নিয়ে কবরের পাশে তারা ওত পেতে থাকে। আমিও ছিলাম সেই দিন রাতে তাদের সাথে। রাত ঠিক যখন 1টা বেজে কয়েক মিনিট, ঠিক তারপরেই আমাদের সাথে যা ঘটলো বা আমরা যা দেখলাম তা মোটেও বর্ণনা করার মতো ছিল না। আমরা ছিলাম গোরস্থানের এক কোনায় বসে 3 জন এবং অপর পাশে বসেছিল আরো 3 জন এবং পাশের এক রাস্তার পাশে উঠানেই দাঁড়িয়ে ছিল আরো বেশ কয়েকজন এবং কোনো জন্তু জানোয়ার আগমন না থাকায় প্রায় 6 জনের মতো আমাদের দল থেকে বাড়ি ফিরে গেল। আমরা শুধু থাকলাম 3 জন।
আমরা গল্পগুজব করেই সময়টা অতিবাহিত করছিলাম এবং আমাদের সাথে থাকা এক হুজুর করে দাদু ভাই, সে পরলোকের এবং পরকালের বিভিন্ন হাদিসি গল্প শোনাতে থাকলো। কিন্তু ঠিক রাত যখন 2টো বেজে কয়েক মিনিট, ঠিক তখনই আমরা লক্ষ্য করলাম গোরস্থানের ঠিক উত্তর দিক থেকে কে যেন গোরস্থানের দিকে আসছে এবং তারা সংখ্যায় 3 জন। আমরা দূরে থেকেই বুঝতে পারছিলাম যে বিশাল দেহের অধিকারী 3 জন ব্যক্তি গোরস্থানের দিকে হেঁটে আসছে এবং যদিও গোরস্থানের উত্তর সাইডটা ছিল পানিতে প্লাবিত, আমরা বুঝতে পারছিলাম যে পানিতে কে যেন হেঁটে হেঁটে আসছে এবং তাদের পাগুলো ছিল পানির ভিতরে এবং পায়ের উপরের অংশ ছিল পানির উপরে। অথচ ওই বিলটি এত গভীর ছিল যে প্রায় সেটা 20 ফুট পর্যন্ত পানি ছিল, কিন্তু ওই অভয় আকৃতির, কালো আকৃতির 3টি মানুষের শরীর এত বেশি লম্বা ছিল যে তারা প্রায় ছিল 50 ফিটের মতো লম্বা। তাদের পাগুলো হাঁটু পর্যন্ত ছিল পানিতে, বাকি শরীরগুলো ছিল উপরে। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা এটা কোনো কালো মেঘ গোরস্থানের দিকে ভেসে আসছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আসলে এটা কোনো কালো মেঘের ভেলা নয়, এটা গোরস্থানের দিকে ছুটে আসা কোনো অশরীরী আত্মা অথবা খারাপ কিছু। তারপর আমরা দেখলাম ওই 3টি অশরীরী আত্মা, তারা নতুন যেসব কবর দেওয়া হয়েছিল তারা একের পর এক কবর খুঁড়তে থাকলো। তারা যেন কবরের মধ্যে হাত ভরেই লাশগুলোকে টেনে বের করছে এবং তারা কবরের উপরে 3টি কবর থেকে 3টি লাশ কবরের উপরে তুলল এবং কবরের পাশে তারা রেখে দিল। তারপর তারা ভয়ঙ্করভাবে ভৌতিক শব্দ করছিল এবং কেমন যেন তারা গুংরানোর আওয়াজ করছিল। অ্যাকচুয়ালি গুংরানোর আওয়াজটা ছিল যেন কেউ যেন তাদের গলার চেপে ধরে আছে আর তারা খুব কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে। এবং আমি যখন বিশেষ করে ওই ব্যক্তিদের দিকে, ওই অশরীরী আত্মাদের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম তাদের চোখগুলো যেন এক একটা ফুটবলের মতো এবং চোখগুলো ছিল রক্তলাল, চোখগুলো দিয়ে অনবরত আগুন বেরোচ্ছিল এবং তাদের দাঁতগুলো ছিল এত তীক্ষ্ণ এবং সুবিশাল যেন 1 ফিটের মতো দাঁত তাদের মুখ থেকে বাহিরে বেরিয়ে আছে এবং দাঁতগুলো যেন এক একটি করাতের মতো এবং তাদের জিহ্বাটা প্রায় তাদের নাভি পর্যন্ত ঝুলছে এবং জিহ্বাটা ছিল রক্তলাল এবং জিহ্বাগুলো থেকে অনবরত রক্ত ঝরে পড়ছিল এবং অদ্ভুতভাবে তারা লাশগুলোকে কাফনের কাপড় সরিয়ে তাদের বুক ফিরে লাশগুলো থেকে কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন কোনো হায়না, তাদের ঠিক মুখগুলো দেখতে অনেকটা হায়নার মতো বা অনেকটা হিংস্র জানোয়ার, বিশেষ করে সিংহ অথবা শিয়াল এরকম আকৃতির ছিল। তাদের এক একটি হাতের থাবায় যেন একটি লাশের 3 ভাগের 1 ভাগ তাদের হাতে উঠে আসছিল। তারা একটি লাশের পাকে ধরে 2 পা 2 দিকে টেনে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলল এবং তারপর এক একটা লাশ যেন তারা মুখে পড়ছিল। তারা লাশগুলোকে এমনভাবে খাচ্ছিল যেন তারা কোনো সুস্বাদু খাবার খাচ্ছে এবং লাশগুলো প্রায় 3 থেকে 4 মিনিটে এক একটি লাশ খাওয়া তাদের শেষ হয়ে যাচ্ছে এবং
লাশগুলো তারা এমনভাবে খাচ্ছিল যেন মনে হচ্ছে তারা হাজার বছর ধরে ক্ষুধার্ত, এবং তারা একের পর এক এইভাবে গোরস্থানের মধ্যে হাত ভরে ভরে লাশগুলোকে টেনে উপরে তুলছে এবং লাশগুলো খেতে থাকছে। এগুলো দেখে আমি তো নিজেই স্তব্ধ হয়ে গেছি, এবং আমার পাশে থাকা আরও দুজন ব্যক্তি তারা প্রায় অজ্ঞান হয়ে গেছে। এরকম একটা অবস্থা, তারা চুপচাপ এবং তারা যেন শোকে পাথর হয়ে গেছে। এবং আমার এই হুজুর দাদুটি সে অনবরত আস্তে আস্তে দোয়া পড়ছে, এবং দোয়াটা পড়ার জোরে শব্দ করে পড়ার মতো সাহস তার মনে ছিল না। আমরা ওই মাথা লুকিয়ে একটু উপরেও চোখ তুলে আমরা বারবার দেখছিলাম আসলে এই গোরস্থানের লাশগুলোর সাথে কি হচ্ছে, এবং আমরা এটা দেখতে থাকলাম যে তারা একের পর এক লাশগুলোকে এইভাবে হিংস্র জানোয়ারের মতো খেয়ে নিচ্ছে। তারপর সরল তিনটি আত্মা লাশের উচ্ছিষ্ট অংশগুলো এদিক সেদিক ঢিলের মতো ছুঁড়ে মারছে গোরস্থানের এই প্রান্ত থেকে ও প্রান্তে। এবং হঠাৎ করে আমার কানে ভেসে আসলো তাদের একটা বিশ্রীভাবে ভয়ঙ্করভাবে কান্না জড়িত কণ্ঠে আওয়াজ, আমরা ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত, আমরা লাশ চাই, আরো লাশ চাই, আমরা অনেক ক্ষুধার্ত। এবং তারা আরেকজন বলছিল যে এই গ্রামের লোকজন মারা যায় না কেন? এই গ্রামের লোকজন বেশি বেশি করে মারা গেলে আমরা তো পেট ভরে খেতে পারবো। মরে না কেন এরা? এরা মরবে, এরা খুব দ্রুতই মরবে। তারা এমনভাবে বলছিল যেন তারা গ্রামবাসীকে অভিশাপ দিচ্ছিল। তারপর তারা দুই একটি কবর হাত ভরে দেখলো যে লাশগুলো অনেক পুরনো, কিন্তু সেই লাশগুলো খাওয়ার মতো উপযোগী নেই। তখন তারা সেই লাশের হাড্ডি, মাথার খুলি এগুলো যেন গোরস্থানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে ছিটে ফেলতে শুরু করলো। এবং অনেকগুলো খবর খোঁজাখুঁজির পরে তার অনেকটা বিরক্তিত হয়ে তারপর আবার উঠে দাঁড়ালো, এবং তারা এদিক সেদিক বারবার দেখতে থাকলো। আমি দেখলাম তাদের চোখগুলো যেন রক্ত লাল, এবং চোখগুলো যেন রক্ত ফেটে বের হচ্ছে, এবং তাদের তীক্ষ্ণ দাঁতগুলো যেন ওই অন্ধকারের মধ্যে জ্বলছে, এবং তাদের জিহ্বা দিয়ে সবসময় অনবরত রক্তগুলো যেন ব্যাপকভাবে পড়ছে। এবং তাদের হাতগুলো কেমন যেন বিকৃত অবস্থা, এবং হাতগুলো যেন কোনো ঝলসানো আগুনের ঝলসানোর উপরে মাংসগুলো কেমন যেন খুলে খুলে পড়ছে, এবং তাদের শরীরও অনেকাংশে এই কালো এবং মাংসের স্তূপগুলো কেমন যেন গলে গলে পড়ে যাওয়ার পূর্ব অবস্থার মতো চলছে। এগুলো দেখে আমরা আতঙ্কিত এবং ভয়ে অনেকটা হতাশাগ্রস্ত, এবং আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। তারপর আমরা সবাই মনে মনে দোয়া পড়ছিলাম এবং অপেক্ষা করতে থাকছিলাম কখন এই অশরীর আত্মাগুলো চলে যাবে, তাহলে আমরা হয়তোবা বেঁচে যাব। এবং আমরা যদি কোনোভাবেই ওই অশরীর আত্মাদের চোখে পড়ে যায়, হয়তোবা আমরাও শেষ হয়ে যাব। তারপর প্রায় ফজরের আজান দিবে ঠিক এরকম একটি অবস্থা। সে অবস্থায় দেখলাম যে ওই তিনটি অশরীর আত্মা আবার ওই উত্তর দিকে হেঁটে যেতে থাকলো, এবং কিছু সময়ের মধ্যে তারা ওই নদী পার হয়ে তারা হেঁটেই নদী পার এবং গভীর, তারপরেও যেন তাদের হাঁটু পর্যন্ত সেগুলো ছিল, এবং তারা চোখের নিমিষেই নদীর এপার থেকে ওই পারে চলে গেল। এবং নদীর ওপারে ছিল একটি বট গাছ। ওই বট গাছের যাওয়া মাত্রই তারা যেন চোখের নিমিষে হারিয়ে গেল, এবং মনে হচ্ছিল যে তারা যেন ওই বট গাছের লতাপাতার মধ্যেই লুকিয়ে পড়ল। চারিদিকে গভীর ঘুটঘুটে অন্ধকার এবং নিস্তব্ধতা। আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম যে এখন আমরা উঠে দাঁড়াবো না, এবং আমরা আমাদের বাসায় এখন ফিরবো না, তাহলে রাস্তার মধ্যে কোনো বিপদ হতে পারে। আমরা অপেক্ষা করতে থাকলাম ফজরের আজান কখন হবে, এবং কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান যখন হয়ে গেল তখন আমরা অনেকটাই সাহস পেলাম এবং বাড়িতে ফিরে গেলাম।
এবং পরবর্তী সময়ে গ্রামবাসীকে ঘটনাটি বলা হলে তারা স্থানীয় একটি কবিরাজের মাধ্যমে ওই গোরস্থানকে বন করে দিল। অর্থাৎ ওই কবিরাজ সাহেব শ্মশান থেকে আনা কিছু ছাই ফোকর দিয়ে এবং দোয়া দরুদ দিয়ে মন্ত্রপ্রত্য করে তারপর গোরস্থানের চারিদিক দিয়ে ছিটিয়ে দিল। এবং তিনি আমাদের আশ্বস্ত করলো যে এই গোরস্থানে কখনোই আর ওই অশরীর আত্মাগুলো, লাশ খেকো এই রাক্ষসগুলো আর কখনোই প্রবেশ করতে পারবে না। আমরা ওই কবিরাজের সহযোগে গোরস্থানের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশের অংশগুলোকে কালেকশন করলাম এবং সেগুলো আবার একটি কবরে পুড়ে দিলাম এবং আমরা গ্রামবাসী মিলে একটি বিশেষ দোয়ার আয়োজন করলাম ওই গোরস্থানে। এবং এরপর থেকেই ওই গোরস্থানে আর কখনো এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনাটা ছিল আমাদের এলাকার এবং এটা সত্য একটি ঘটনা। প্রিয় ফলোয়ার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস, যদি আপনারা এরকম বাস্তববাদিক ভৌতিক গল্প শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুব দ্রুত হাজির হব আরও নতুন কোনো বাস্তববাদিক গল্প নিয়ে খুব শীঘ্রই। তো সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।